ফ্রেন্ডস, 10 টাকা দিয়ে কি হয়? এক কাপ চা অথবা একটা সিগারেট। আমরা ভাবি 10 টাকা দিয়ে তো কিছুই হয় না, কিন্তু আপনি জানেন কি এই সামান্য 10 টাকা আপনার বিপদে অনেক বড় ঢাল হয়ে দাঁড়াতে পারে। অথবা এই 10 টাকায় বছর শেষে আপনাকে একটি নতুন স্মার্টফোন অথবা কোরবানির খাসি কিনে দিতে পারে। আপনি দিনে 500 টাকা আয় করেন অথবা 1000 টাকা, মাস শেষে আপনার পকেট থাকে ফাঁকা। বিপদে পড়লে হাত পাততে হয় অন্যজনের কাছে। আজ আপনাকে এমন এক ফর্মুলা শেখাবো যা আপনাকে সঞ্চয়ের যে ভয় তা দূর করে দিবে। কোনো কঠিন অঙ্ক নয়, জাস্ট শুধুমাত্র সহজ কিছু গল্প দিয়ে। আমরা সবাই ভাবি আগে খরচ করি, তারপর যা থাকবে তা জমাবো, কিন্তু সত্যি হলো খরচ করার পর আর কখনোই কিছু থাকে না। নিয়মটা উল্টো করে দিন। টাকা হাতে আসার পর 10% আলাদা করে ফেলুন। ধরুন আপনি যদি 500 টাকা আয় করেন, তাহলে তার 10% মানে 50 টাকা ওটা আপনার না, ওটা আপনার ভবিষ্যতের। যদি সপ্তাহে 3000 টাকা আয় করুন, জাস্ট 300 টাকা সরিয়ে রাখুন। এই টাকাটা আপনি খরচ করবেন না, এটা হলো শান্তি তহবিলের। যখন হাতে জমানো টাকা থাকে তখন রাতে খুব ভালো ঘুম হয়, কারণ আপনি জানেন আগামীকাল কাজ না থাকলেও আপনার পরিবার না খেয়ে থাকবে না। অনেকে মনে করেন বাসা ভাড়া, বাজার খরচ, এর পরেও কি জমানো সম্ভব? এক ভাই রিক্সা চালায়, দৈনিক 20 টাকা করে জমায়, বছরে তার সঞ্চয় 7,500 টাকা। 20 টাকা করে জমিয়ে হয়তো আপনি কোটিপতি হতে পারবেন না, কিন্তু যে অভ্যাসটা তৈরি হবে তা হয়তো আপনাকে একদিন লাখপতি বানিয়ে দিবে। এখন প্রশ্ন হলো টাকাটা জমাবেন কোথায়? এটা হতে পারে মাটির ব্যাংকে, ড্রয়ারের কোনায়, এলাকার সমিতিতে, আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় আপনি জমাতে পারেন। মনে রাখবেন, সঞ্চয় মানে কৃপণতা নয়, সঞ্চয় মানে নিজের ওপর নিয়ন্ত্রণ। আজই শুরু করুন, ঘরে একটি মাটির ব্যাংক নিয়ে আসুন, আপনার হাতের 10-20 টাকা দিয়ে শুরু করুন। শুধু মনে রাখবেন, ফোঁটা ফোঁটা জলেই এক মহা সমুদ্র তৈরি হয়। সব শেষ কথা, ভিডিওটি দেখে পরের ভিডিওতে চলে যাবেন না, ভিডিওটি বারবার দেখুন, নিজের ভেতর সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। ধন্যবাদ।